ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله فبذلك فليفرحوا. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
मोहब्बत आवाज दिए अल्लाहुम्मा सल्ले अला मौलाना रसूलिल्लाह व अला आलि सय्यिदिना मौलाना। चिंता करे देखो रे मन ওই রাত্র গভীর নিশীতে মরণ কালে সঙ্গী নাই রে, মরণ কালে সঙ্গী নাই রে, কে যাবে তোর কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মোহব্বত আওয়াজ দে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাফেরেরা মারে পাথর, আমার নূরের নবীকে চিনে না। বেঈমানেরা মারে পাথর, দয়াল নবীজি ওনাকে চিনে না। নূরের দেহ মোবারক জাররা জাররা, তবু গোসা নবীজি করেন না। আল্লাহুম্মা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই একটু মহব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে হাবিবি সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ। कौन में कामे अल्लाह, जाहिर बातिन है अल्लाह, बातिनो जाहिर है अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा
মোদের নবী নূরের নবী জগৎ করলেন উজালা মোদের নবী নূরের নবী জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু মহব্বতে আমরা ইসমে যাতে একটু জিকির করে নেই 2-1 মিনিট। আল্লাহ 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 একটু করেন আল্লাহ 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 নয়ন জলে কান্দি নিরালায় দয়াল নবীজি রইলাম আপনার কদমের আশায় আল্লাহ আল্লাহ আপনাকে দেখিবার মনে চায় দয়াল নবীজি রইলাম আপনার দিদারের আশায় আল্লাহ 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 মওত নিদানে নবী আপনার কদমে মওত নিদানে নবী আপনার কদমে নিজ গুণে আশ্রয় দিবেন দয়াল নবীজি রইলাম আপনার দিদারের আশায় আল্লাহ 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 রাসূল তোমার আপন আল্লাহ রাসূল তোমার আপন ওনাদের রসরণ দম পহরাইলে বুঝবে কে আপন অবুঝ মন দম পহরাইলে বুঝবে কে আপন আল্লাহ 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 নবী আমার জীবন সাথী নবী আমার মরণ সাথী রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা ওনার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে শুকরি চাঁদপুর মোহাম্মদিয়া হাফিজিয়া ও ইয়াতিমখানা মাদ্রাসার প্রাঙ্গণে রহমতপূর্ণ নিয়ামতপূর্ণ সাকিনাপূর্ণ পবিত্র ইসালে সোয়াব উপলক্ষে জান্নাতের বাগানে উক্ত মাহফিলে যে আপনি আমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন
আসার বসার যে সুযোগটুকু দিয়েছেন, সেই জন্য আমরা সবাই উক্ত মাহফিলের সভাপতি সুফি মোহাম্মদ মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়িক সহ সভাপতি, দিগার উলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কচি কোমল মাসুম বাচ্চারা, আমরা এত নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ জান্নাতের বাগান পেয়ে খুশি না বেজার? খুশির শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা নাই? সেই জন্য রব্বুল আলামিন ওনার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি হচ্ছেন সমস্ত নবী আলাইহিমুস সালাম ওনাদের নবী, যিনি হচ্ছেন সমস্ত রসুল আলাইহিমুস সালাম ওনাদের রসুল, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি লক্ষ কোটি সালাত সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের ওনার প্রিয়তম হাবিব, ওনার উম্মত হিসাবে যে আপনি আমি নগণ্য গোলামকে যে কবুল করেছেন, সেই জন্য শুকরিয়া আতান বলি আলহামদুলিল্লাহ। ভাইরা বাবার আমার, যেহেতু পোস্টারের মধ্যেই আপনার পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে মাহফিল, জোরে বলি ঠিক কিনা? সেই জন্য মিলাদুন নবীর আয়াতখানা আমি সর্বপ্রথমে নিয়েছি। একটু সময় আলোচনা করে আমার মূল আলোচনা সুন্নতের উপর ইনশাল্লাহ চলে যাব। আপনারা ইনশাল্লাহ ধৈর্য সহকারে বসে থাকবেন তো? আজকে যিনি প্রধান আলোচক, যিনি আপনার অত্যন্ত সুন্দর ভাষায় কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে সুন্দর আলোচনা করেন, ওনার অপেক্ষায় আপনারা থাকবেন। ভাইয়েরা বাবার আমার, সেই সুন্নিদের মাহফিল কিন্তু মিলাদ দিয়ে শুরু হয়, আবার মিলাদ দিয়ে শেষ হয়, জোরে বলে ঠিক কিনা? অর্থাৎ প্রত্যেকটা মাহফিলই কিন্তু পোস্টারে লেখক বা না লেখক আহলে সুন্নাত ওয়াল জামাতরা পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলই করেন, জোরে বলে ঠিক কিনা? ভাইয়েরা বাবার আমার, ঈদে মিলাদুন নবীর মাহফিলের এত শান, এত মর্যাদা, আপনার কিতাবের নাম হচ্ছে ইনায়াতুত তলিবিন, সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। ভাইয়েরা বাবার আমার, আজকে যারা এই জান্নাতের বাগানের মধ্যে টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যেইভাবে সাহায্য সহযোগিতা করছেন, অবশ্যই অবশ্যই তাদের জীবন ধন্য হয়ে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। ইনায়াতুত তলিবিন কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, আপনার আব্বাসীয় যুগে একজন যুবক ছিল, যেই যুবকটা আপনার ধনী বাবার সন্তান। সেই সন্তানটা শখের বসে একটা ঘোড়া কিনে এনেছে, পাগলা ঘোড়া। আপনার আমাদের সমাজের যদি কোটিপতির ছেলে হয়, একটা পালসার মোটর সাইকেল কিনে, জোরে বলি ঠিক কিনা? বাইক কিনে। যখন আপনার বাজারের আশেপাশে আসে, মানুষের ভিড় দেখে, তখন ফিকা বড় বাড়াইয়া দেয়, জোরে বলি ঠিক কিনা? কেরা বেড়া করে টান দেয়, হঠাৎ করে দেখা যায় আঘাত পেয়ে আইরে আমার রঙিন মানুষ দম পড়াইলে টুস, শেষ হয়ে গেল। ভাইরা বাবার আবার আব্বাসীয় যুগের যুবকটা শখের বসে একটা পাগলা ঘোড়া কিনলাম। ঘোড়াটা লইয়া আপনার মাঠের মধ্যে যাইয়া ঘোড়াটাকে চড়াইতেছি। আপনার ঘোড়ার উপর আরোহণ করে ঘোড়াকে চাবক দেয়, উল্টা পাল্টা চাবক দেয়। ঘোড়াটা একবার উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে যায়, পূর্ব দিকে যায়, পশ্চিম দিকে যায়, কোন দিকে যাবে দিশা পায় না। কারণ যুবকের দিশা ঠিক নাই, কোন দিকে ঘোড়াকে দৌড়াবে, জোরে বলে ঠিক কিনা? হঠাৎ করে আপনার পাগলা ঘোড়াটা আপনার এই যুবকটাকে ঘোড়ার থেকে ফেলে দিল। ঘোড়ার থেকে যখন পড়লো, যুবক তার শরীরের মধ্যে গুসা পয়দা হলো। গুসা যখন পয়দা হলো, ভাইরা বাবার আমার গভীর মনোযোগ, মিলাদুন নবীর মাহফিলের কত দাম, কত মর্যাদা। সেই জন্য আমি সেই ওয়াকিয়াটা বলতেছি, যেটা লেবাননের চাপা মিশরের। ভাইরা বাবার আমার কিতাবের নাম ইনায়াতুত তলিবিন। সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, যুবকটা যখন ঘোড়ার থেকে পড়ে যায়, তখন লাফ দিয়ে আবার ঘোড়ার মধ্যে উঠে ঘোড়াকে এমন ভাবে একটা চাবুক দিল, ঘোড়াটা এমন ভাবে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে মনে করেন বাংলাদেশ থেকে ভারতে চলে গেল, অর্থাৎ সোজা শাম দেশের রাজপ্রাসাদের মধ্যে চলে গেল। ভাইরা বাবার আমার, যে রাজপ্রাসাদের মধ্যে রাজার অনুমতি ছাড়া, সিকিউরিটি গার্ডের অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না।
ভাইরা বাবার আমার, আপনি যদি প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকতে চান, প্রধানমন্ত্রীর কিন্তু অনুমতি লাগবে, জোরে বলি ঠিক কিনা? অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবেন? আরে আপনি তো শত্রু হইতে পারেন, প্রধানমন্ত্রীকে আঘাত করার জন্য তো আপনি যাইতে পারেন, জোরে বলি ঠিক কিনা? রাজার বড় ছেলে বলেন, কোথা দেখে রে এই গোড়াটা আসলো, যুবকটা আসলো রে, মনে হয় রে আমার বাবার শত্রু হবে, তাড়াতাড়ি গোড়াটাকে ধরো, যুবকটাকে ধরো, তাকে শাস্তি দেব। এই কথা বলিয়া বাদশার বড় ছেলে গোড়ার সামনে দিকে অগ্রসর হলো গোড়াটাকে আটকানোর জন্য। এমন একটা গোড়া রে বাবা, এমন ভাবে আপনার বাদশার বড় ছেলেকে আপনার খুর দ্বারা, পা দ্বারা আঘাত করলো। আঘাত করার সাথে সাথে আপনার বাদশার বড় ছেলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ভাইরা বাবার আমার, গভীর মনোযোগ। ওই খবর যখন বাদশার রাজ দরবারে বাদশার কানে গেল, এবার বলেন তো বাদশা কিরকম ব্যথা পাইছে? ব্যথা পাইছে নাকি খুশি হয়েছে? ভাইরা বাবার আমার, যাদের আদর মা নাই, বাবা নাই, আদরের সন্তান নয়, তারা বুঝে রে সন্তান কেমন দন, সন্তানের কেমন বেদনা, জোরে বলি ঠিক কিনা? এই কথা বলে যখন আপনার উজির বলল, বাদশাহ কোথা থেকে একটা ঘোড়া এসে আপনার ছেলেকে আঘাত করার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। বাদশাহ বলতেছে, যুবক রে কি কও, এ উজির কি খবর শোনাইলে? যেন আসমানটা ভেঙ্গে আমার মাথার উপরে পড়েছে। এমন ভাবে বাদশাহ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। হুঁশ ফেরার সাথে সাথে বলতেছে, এই সভাসদরা রে, তোমরা তাড়াতাড়ি করো, ওই যুবকটাকে সহ গোড়াটাকে ধরে নিয়ে আসো। এই মুহূর্তে লোক সমাজের মধ্যে আমি তাকে লোকের সামনে, মানুষের সামনে ফাঁসির কাস্তে ঝোলাবো। কারণ কামাতা দিনতু দান, যেমন কর্ম তেমন ফল, যদি বলি ঠিক কিনা? ভাইরা বাবার আমার, গভীর মনোযোগ। ওই যুবকটাকে ধরে নিয়ে আসতেছে। ভাইরা বাবার আমার, দেখবেন আমাদের এলাকার মধ্যে, আমাদের সমাজের মধ্যে আপনার ড্রাইভারের যদি কোনো দোষ নাও থাকে, কিন্তু জনগণ পাইলে তারে ছাড়ে না, ঠিক কিনা? দোষ না থাকলেও ড্রাইভারের দোষ, ঠিক কিনা? হরন দিতে দিতে হরন নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওই লোক কিন্তু রাস্তা ছাড়ছে না, যদি বলি ঠিক কিনা? ভাইরা বাবার আমার, অনেক আপনার দেশ আছে যে দেশের মধ্যে আপনার ড্রাইভার মানে আঘাত করার কোনো পারমিশন নাই, ড্রাইভার রোগীর সেবা করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু আমাদের দেশের ড্রাইভাররা ফালায়া চলে যায়, যদি বলি ঠিক কিনা? গিয়া দেখবেন এখানে অ্যাক্সিডেন্ট, ড্রাইভার নাই, ঠিক কিনা বলেন? ভাইরা বাবার আমার, ওই যুবকটাকে ধরিয়া এমন ভাবে আঘাত করতে লাগলো, আঘাত করতে করতে বাদশার দরবারে নিয়ে আসতেছে। এবার যুবকটা দিশা পায় না, আর বলতেছে, আল্লাহ কোন নাম দইরা ডাকলে আজকে আপনি খুশি হবেন? কি মান্যত করলে, কি আরজু করলে আপনি খুশি হবেন? চিন্তা করতেছি, করতে করতে আপনার হঠাৎ করে একটা চিন্তা উদয় হলো। বলতেছে, আল্লাহ আমি একটা মান্যত করলাম, নিয়ত করলাম, যদি সেই মান্যতটা, নিয়তটা যদি পুরা হয়, আল্লাহ এই মান্যতটা যদি আপনার দরবারে কবুল হয়, তাহলে আজকে বাদশার মৃত্যু দণ্ড থেকে রেহাই দেন। আমি রেহাই পাইয়া বাড়িতে যাইয়া আমি সেই মান্যতটা পুরা করবো, জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা বাবার আমার, যুবকটা চোখের পানি ফালায় ফালায় কান্দে আর বলে, রহিম রহমান নাম আপনার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, গফুর রহিম নাম আপনার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, ইয়া জলিল নাম আপনার আল্লাহ মাবুদ আল্লাহ আল্লাহ আল্লাহ। চোখের পানি ফালায়া ফালায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি বিন দেশের মুসাফির, এখানে আমার কোনো মা নাই, বাবা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, এই মুহূর্তে আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহ কি থেকে কি হয়ে গেল? আল্লাহ আপনার দরবারে একটা মান্যত
করলাম, এই মান্যতটা যদি কবুল হয়, এই মান্যতের উসিলায় আজকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেন। ভাইরা বাবার আমার, কি মান্যত করলো রে বাবা? যেই মান্যতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে ঢেউ খেলতে আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বাদশার অন্তরের মধ্যে এমন রহমতের দৃষ্টি দিলেন, যেই রহমতের দৃষ্টির কারণে আপনার বাদশা কিছুক্ষণ আগে তার ছেলে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। ছেলে বিদায় নেওয়ার কারণে ছেলেহারা যে বেদনা ছিল, সেই ছেলেহারা বেদনা ভুলাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে প্রতীক ছেলে, ওই ছেলের প্রতি যেই ছেলের গুড়া আপনার বাদশার ছেলেকে আপনার মেরে ফেলেছে, সেই ছেলের প্রতি বাদশার অন্তরে এমন মহব্বত ঢুকাইয়া দিলেন রে বাবা। বাদশার সামনে যখন যুবকটা গেল, চোখে চোখে যখন চোখ পড়লো, চোখ পড়ার সাথে সাথে এবার বাদশা বলতেছে, যুবক রে যাও যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ভাইরা বাবার আমার, সেই মান্যটা আপনি আমি করার দরকার আছে কিনা নাই? এই মান্যটা কি জানার দরকার আছে কিনা নাই? ভাইরা বাবার আমার, গভীর মনোযোগ। এবার বলতেছে বাদশা, যুবক রে কি আমল করেছ রে? কি নাম দইরা মাওলাকে ডাকলে? মাওলার কাছে কি নিয়ত করলে? ছেলে হারা বেদনা ভুলে গেলাম। যুবক রে তুমি জাদু করো নাকি? যুবকটা বলতেছে, বাদশা আমি জীবনে কোনোদিন জাদু কি জিনিস দেখিও নাই, করিও নাই, জাদু আমি করতে জানিও না। বলতেছে, যুবক রে তোমাকে এখতিয়ার দেওয়া হলো, তুমি বলো তো আমার দরবারে আসার সময় কি নাম দইরা মাওলাকে ডাকছো? কি নিয়ত করেছো রে? মাওলার কাছে কি আবদার করেছো? ওই যুবকটা বলতেছে, বাদশা আমি যখন আপনার দরবারে আসতেছি তখন নিরুপায় হইয়া মাওলার কাছে একটা মান্যত করেছি, আল্লাহ আমি যদি বাদশার দরবারের মৃত্যুদণ্ড থেকে রেহাই পাই, আমি বাড়িতে যাইয়া আমি একটা মান্যত করেছি, আল্লাহ আপনি তো অন্তরের অন্তঃস্থলের কবর রাখেন। যদি বলি ঠিক কিনা? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই মানুষের অন্তরের অন্তঃস্থলে কবর রাখেন। ভাইরা বাবার আমার, এই যুবকটা বলতেছে মান্যত করেছি। বাদশা বলতেছে, যুবক রে তাড়াতাড়ি কি মান্যতটা করেছো আমার কাছে খুলে বলো। এবার যুবক বলতেছে, বাদশা আপনার দরবারে আসার সময় আমি মনে মনে নিয়ত করেছি, আজকে যে আপনার মাদ্রাসার প্রাঙ্গণে আপনার চাঁদপুরে মাহফিল, এরকম একটা ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করব। মৃত্যুদণ্ড থেকে যদি রেহাই পায়, মানুষকে তাবারকের ব্যবস্থা করব, মানুষকে তৃপ্তি সহকারে খাওয়াবো, এইভাবে নিয়ত করেছি বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমার নিয়তটা, ঈদে মিলাদুন নবীর মান্যতটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছি। আবার বাদশা বলতেছে, যুবক রে যাও রে যাও যাও, আমি আবারও বলেছি আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যুবক আমি তো ঈদে মিলাদুন নবী ভালোবাসি, আমার নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করি রে যুবক। যুবক তুমি বলেছো বাড়িতে যাইয়া ঈদে মিলাদুন নবীর বড় মাহফিল করবা, তাবারুকের ব্যবস্থা করবা। যুবক মাহফিল করতে গেলে টাকা পয়সার প্রয়োজন আছে রে যুবক। যুবক রে আমার জীবনে 1000 স্বর্ণ মুদ্রা জমাকৃত আছে, 1000 স্বর্ণ মুদ্রা গুলো নিয়ে যাও, যাইয়া বাড়িতে যাইয়া ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করো। আল্লাহু আকবার, আল্লাহু ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ভাইরা বাবার আমার, সাইদ ঈদে আজম, ঈদে আকবর, পবিত্র ঈদে মিলাদুন নবী, সেই ঈদে মিলাদুন নবী হচ্ছে সকল ঈদের সেরা ঈদ। সেই নাম মোবারক দিয়েছেন ঢাকা রাজারবাগের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আজকে মানুষ জানতো না, প্রত্যেকটা বিশ্বে আপনার এমনকি সৌদি আরবে করতো না, প্রত্যেকটা আনাচে কানাচে বিশ্বের মধ্যে প্রচার হয়ে গেছে পবিত্র ঈদ মিলাদুন নবী। মানুষ বুঝতে শিখেছে, মানুষ জায়গায় জায়গায় করতে আছে। শুনে বলে ঠিক কিনা? ভাইরা বাবার আমার, নবীর মহব্বতে মাহফিলের মধ্যে এসে যান। ভাইরা বাবার আমার,
যদি বাবা এই মিলাদুন নবীর মান্নত করলে যদি আল্লাহ পাক এত বড় মৃত্যুদণ্ড থেকে রেহাই দেয়, তাহলে আপনি আমি যদি এই মাহফিলে আসি, মিলাদুন নবীর মাহফিলের মধ্যে অংশগ্রহণ করি, আল্লাহ পাক কি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দিতে পারে কি পারে না? ওই যুবকটা খুশি হবে, 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে যখন বাড়িতে যাইল, বাড়িতে যাওয়ার পরে অন্য অন্য ভাইয়েরা মিলাদুন নবী মানত না, তারা বলতেছে ভাইজান, যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কায়নাত সৃষ্টি করতো না। আজকে থেকে আমরা ওয়াদা দিলাম, আমরাও প্রতি বছর ঈদে মিলাদুন নবীর মাহফিল করব। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান, ওগো নবীজি আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান, ওগো নবীজি আপনি মেহেরবান। নয়নে একবারে দেখিলে, স্বপনে একবারে দেখিলে জোড়াইতাম পরাণ, ওগো নবীজি আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান, ওগো নবীজি আপনি মেহেরবান। আমরা সবাই পাপী গো নবী, আপনি দয়াবান, আমরা সবাই পাপী গো নবী, আপনি দয়াবান। আপনার নামের দোহাই দিলে, আপনার নামের দোহাই দিলে মুশকিল হয় ইহসান, ওগো নবীজি আপনি মেহেরবান, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান, ওগো নবীজি আপনি মেহেরবান। ভাইরা বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আমিন ওনার প্রিয়তম হাবিবকে বলতেছি, হাবিব গো আমার, বন্ধু গো আমার, আপনি তামাম কায়নাতবাসীকে জানায়া দেন, আপনি হাবিবকে যে তারা ফজল করম হিসাবে, রহমত হিসাবে আপনি হাবিবকে পেয়েছে, সেই জন্য তারা কি করে? খুশি প্রকাশ করে। ফালিয়াফরাহু, অর্থাৎ ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করে। জোরে বলি সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আপনি হাবিবকে পেয়ে যে তারা খুশি প্রকাশ করলো, তারা জীবনে যা কিছু পেয়ে খুশি প্রকাশ করলো, সমস্ত খুশিরও খুশি হলো আপনি নবী, আমার নবীকে পেয়ে খুশি মুবারক প্রকাশ করা। ভাইরা বাবার আমার, নবীর মহব্বতে মাহফিলের মধ্যে বসে যান, নবীজির সুন্নতের আলোচনা করব। সেই নবীকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? সেই নবীর মহব্বত যদি আমরা, ভালোবাসা যদি পাই, তাহলে স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতা ক্ষমা করবেন, আল্লাহ পাক আমাদের প্রতি ক্ষমাশীল এবং দয়ালু হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, হাবিব গো আমার, বন্ধু গো আমার, আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু মহব্বত করবেন না, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি ক্ষমাশীল এবং দয়ালু হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা বাবার আমার, সেই নবীকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? ইসলাম কিন্তু এমনিতেই আসে না, অনেক কষ্ট করে আপনি আমার নবী, ওনার সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা আমাদেরকে একটা কমপ্লিট একটা ইসলাম উপহার দিয়েছেন। জোরে বলি ঠিক কিনা? ভাইরা বাবারা আমার, ইসলাম এমনিতেই আসে না। ইসলামের প্রথম যুগে আপনার কাবা শরীফের মধ্যে প্রথমে আপনার প্রকাশ্য খুতবা দেওয়া যেত না, প্রকাশ্যে আজান দেওয়া যেত না, কোরআন তেলাওয়াত করা যাইত না। জোরে বলি ঠিক কিনা? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার প্রথম জীবনে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহেরবানি করে আপনি আমাকে অনুমতি দিন, আমি কাবা শরীফের মধ্যে প্রকাশ্য খুতবা মোবারক দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিতে চাইলেন না। সাহাবায়ে কেরামগণ মনে মানে না, বারবার বলার পরে আপনি আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার কাবা শরীফের মধ্যে যখন খুতবা দেওয়া শুরু করলো, কাফেরেরা চতুর্দিক থেকে এমন ভাবে আবু বকর সিদ্দিক আকবর আলাইহিস সালামকে এমন ভাবে আঘাত করতে লাগলো, আঘাত করতে করতে আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনাকে আপনার জমিনের মধ্যে শোয়া দিল। এমন ভাবে রে বাবা, সারা শরীর মোবারক থেকে ফিনকি দিয়া রক্ত মোবারক গুলি বাহির হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম এমন ভাবে ওনার আঘাতপ্রাপ্ত হলো, ওনার হুঁশ নাই। আপনার কাফেরেরা মেরে ওনাকে চলে গেল। এবার আপনার সন্ধ্যা পর্যন্ত উনি এখানেই আপনার কাবা শরীফের ভিতরের মধ্যে পড়ে রইল। সন্ধ্যার সময় আপনার আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনার গোত্রের লোকেরা এসে ওনাকে বাড়ির মধ্যে নিয়ে যায়। ওনার আম্মা জান কিন্তু তখন ইসলাম গ্রহণ করে নাই। আম্মা জান পাশে দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ভাইয়ারা বাবারা আমার, সেই সময়ে ডাক্তারের যুগ ছিল না, আপনার এরকম এমবিবিএস ডাক্তারও ছিল না। জোরে বলি ঠিক কিনা? ওই সময় ওনার আম্মা জানের কাছে যা কিছু ছিল ওনাকে খিদমত করলেন। আপনার রাত্র যখন গভীর হয়ে গেল, ওনার চোখ খুললো, কাফেরেরা ভাবছে উনি দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। এবার চোখ খোলার পরে মাকে বলতেছে, আম্মা জান। উনি নিজের জীবনের কথা ভাবে নাই, শরীরের কথা ভাবে নাই, বলতেছে আম্মা জান, মদিনার কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন আমার প্রাণের নবীজি, জানের নবীজি, উনি কেমন আছেন? আপনার কাছে কোনো খবর আসেনি? ভাইরা বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসীরা রে, তোমরা এইভাবে ঈমান আনো যেইভাবে সাহাবায়ে কেরামগণ আমার রাসূলের প্রতি ঈমান এনেছে। ভাইরা বাবার আমার, সাহাবায়ে কেরামগণ কেমন ঈমান এনেছে দেখেন। ওনার মা বলতেছে, বাবারি, যে রাসূলের জন্য, যে ইসলামের জন্য এত মার খেয়েছো, এত আঘাত পেয়েছো রে বাবা, তুমি যে দুনিয়াতে বাঁচবে এরকম কোনো গ্যারান্টি নাই। এখন অনেক অসুস্থ, অনেক সারা শরীরের মধ্যে জখম, রক্ত মোবারকগুলি জমাট বেঁধে গেছে। এ বাবা,
আর ইসলামের জন্য এরকম কষ্ট করো না। বলতেছে বাবারে যাও যাও, তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি, তুমি খাও। বলতেছে না মা, খাবো না যতক্ষণ না পর্যন্ত মদিনার কামলিওয়ালা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদি নবীজির খবর যদি আমার কানে না আসে, নবীজির সুস্থ না থাকে, ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না। ভাইরা বাবার আমার, মার মনে মানে না, কিছু লোক পাঠিয়ে দিল মদিনার কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওনার খোঁজ নেওয়ার জন্য। খোঁজ করে দেখে দারুল আকরামে আমার নবী শান্তিতে আছেন। কবর আনা হলো। বলতেছে বাবারে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সুস্থ আছেন, এবার খেয়ে নাও। বলতেছে আম্মা জান, খোদার কসম করে বলি আমার বিশ্বাস হয় না যতক্ষণ না পর্যন্ত আমার চোখ দিয়া মদিনার কামলিওয়ালাকে সরাসরি না দেখব, নবীজির কাছে না যাইব, ততক্ষণ পর্যন্ত একটা দানাও আমি মুখের মধ্যে নিব না। ভাইরা বাবার আমার, মার মনে মানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন নিয়ে যাওয়া হলো, আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম আমার প্রাণের নবীকে দেখে আমার নবীজি ওনাকে দেখে এই রক্তাক্ত অবস্থায় আপনার গলার মধ্যে ঝরা দইরা এমন ভাবে কান্না শুরু করে দিল। আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম কান্দে, আমার প্রাণের নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। সাহাবায়ে কেরামগণ এমন ভাবে কান্নার রোল জারি হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামগণ কান্দে। আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীকে যদি আমি এক মুহূর্ত না দেখি আমার প্রাণ বাঁচে না। আমি মনে করেছি আপনাকে আঘাত করেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ওনাকে সান্ত্বনা মোবারক দিলেন। ভাইরা বাবার আমার, আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম দেখেন আল্লাহ রাসূলকে এত মহব্বত করতেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, আমি যে কোনো একদিন রাত্রি বেলায় মক্কা নগরী থেকে মদিনায় হিজরত করব, রাত্রি বেলায় আপনি প্রস্তুত থাকেন। আবু বকর সিদ্দিক আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পরে আপনার দরজার কিনারায় যাইয়া টোকা দিলেন। বলতেছেন আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, আপনি সজাগ আছেননি? উনি বলতেছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমি সজাগ আছি, আমি উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, আপনি কি ঘুমান নাই? হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যেদিন বলেছেন রাত্রিবেলায় হিজরত করবেন, আমি এই দিন থেকে আজকে 6 মাস ধরে বিছানার মধ্যে পিঠ লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঘুমিয়ে পড়ি, আমার ঘুমটা যদি আপনার ঘুম বেশি হয়ে যায়, আপনি নবী যদি এক ডাক দেন, আর যদি প্রথম ডাকে না সাড়া দিতে পারি, আপনি নবী কষ্ট পাবে, আমি সেটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমি তখন থেকে বিছানা মুবারকের মধ্যে পিঠ লাগাই না। ভাইরা বাবার আমার, সাহাবায়ে কেরামগণ কিভাবে নবীকে মহব্বত করতেন, কিভাবে নবীকে অনুসরণ করতেন, কিভাবে নবীজি সুন্নাত মুবারক পালন করতেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, উনি দেখেন সুন্নাত মুবারকের কেমন আমল করতেন। আপনি আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া জান্নাত থেকে আপনাকে একটা টুপি মুবারক হাদিয়া করেছেন। সেই টুপিটা হচ্ছে সাদা সুতি কাপড়ের 4 টুকরা বিশিষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার যেটা আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জীর রাহমাতুল্লাহ আলাইহি, উনি আপনার সেই সুন্নতের আমল করতেন। কেমন সুন্নত আমল করতেন? হযরত কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জীর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আপনার 90 বছর হয়ে গেছে, এত সুন্নতের
আমল করতেন, এত ইসলাম পালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওনাকে বিশেষ সাক্ষাৎ দিলেন। উনি বলতেছেন, মাইনুদ্দিন, আপনি তো দিনের সাহায্যকারী ঠিকই, কিন্তু আমার একটা সুন্নত এখনো আদায় করেন নাই। উনি আপনার চিন্তা করে দেখলো, আরে চুলদাড়ি পেকে গেছে, পিঠটা বাঁকা হয়ে গেছে, ইসলাম মানে নবীজির সুন্নতের আমল করতে করতে, ইসলাম অনুসরণ করতে করতে আর কি সুন্নত বাকি রয়ে গেল রে। ভাইরা বাবার আমার, একটা কথা আছে, বেকলকে ধাক্কা আর জ্ঞানীকে ইশারায় যথেষ্ট। জোরে বলে ঠিক কিনা? উনি চিন্তা করে দেখেন, বিবাহ করা হচ্ছে সুন্নত। উনি এবার 90 বছর বয়স মোবারকে কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জর রহমাতুল্লাহ আলাইহি বিবাহ মোবারক করলেন। বিবাহ করে আপনার 97 বছরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। দুইটা বিবাহ মোবারক করলেন। ওনার আলাউলাদরা ভারতের জমিনের মধ্যে আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেল, ভাইরা বাবার আমার, যারা ওনার লাশ মোবারক, চেহারা মোবারক দেখলো, প্রত্যেক মানুষ স্পষ্ট দেখতে পেল কপাল মোবারকের মধ্যে লেখা, হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। উনি হচ্ছে আল্লাহ পাকের হাবিব, উনি আল্লাহ পাকের মহব্বতে ইন্তেকাল করেছেন। দুইজন ওলির কপাল মোবারকে লেখা ছিল হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। আরেকজন ওলি আল্লাহ হচ্ছে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি। ভাইরা বাবার আমার, যে যত বেশি সুন্নতে আমল করেছেন সে তত বেশি মহান আল্লাহ পাকের ওলি হয়ে গেছেন। জোরে বলি ঠিক কিনা? ভাইরা বাবার আমার, গভীর মনোযোগ। কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জর রহমাতুল্লাহ আলাইহি আনিসুর আরওয়াহ কিতাবের মধ্যে উল্লেখ করেন, আমাদের ঢাকা রাজাবাগের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি আপনার 1400 দলিল দ্বারা প্রমাণ করলেন 4 টুকরা সুতি কাপড়ের টুপিটাই হচ্ছে খাস সুন্নতে রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূল ইয়া আকবর। ভাইরা বাবা আমার, গভীর মনোযোগ। নবীজির সুন্নতের আলোচনা করতেছি। আমার মুর্শিদ কিবলা বলেন, বাবা আমরা যাহা বলি নিজের কোনো কথা না, যেটা কোরআন এবং হাদিসে আছে সেটাই আমরা বলে দিই, ঠিক না? রাজার বাক কোনো দলিল না, দলিল হচ্ছে কোরআন হাদিস বা কিয়াস। আবার রাজার বাগই বলতে পারেন, রাজার বাগই কোরআন হাদিসের ইজমা কিয়াসের আমল করে। জোরে বলে ঠিক কিনা? গভীর মনোযোগ। দলীয় কোনো ওয়াজ না, কোরআন হাদিসে যা আছে তাই বলবো। ভাইরা বাবার আমার, গভীর মনোযোগ। কাজী মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জর রহমাতুল্লাহ আলাইহি আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে বলে লেখেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে নবীজিকে টুপি মোবারক হাদিয়া করলেন। সেই টুপি মোবারকটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনাকে দিলেন। আল্লাহ রাসূল টুপি মোবারক মাথায় দিয়ে গরিবী হালটাকে পছন্দ করলেন। উনি যদি চাইতেন, বাবা যদি বলতেন আল্লাহ উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া দেন, উনি বলতে দেরি হইতো, হইতে দেরি হতো না। ভাইরা বাবার আমার, আল্লাহর ওলিরাও দেখা যায় আপনার মাটি হাত দিয়েছে, মাটি স্বর্ণ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমার নবী পারেনি? সৈয়দ আহমদ শহীদ নবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বিকাল বেলায় উনি আপনার নদীর কিনারায় হাঁটতেছে। এমন সময় একজন জ্যামিতি বিশেষজ্ঞ, বীজগণিত বিশেষজ্ঞ, উনি এসে বলতেছে, আজকে হুজুরের ধর্ম, হুজুর কেমনে আপনার আমার কাছ থেকে ছুইটা যায় এমন প্রশ্ন করবো, হুজুরকে শরম দিব। ভাইরা বাবার আমার, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, টেনশন নাই। জরুরি ঠিক কিনা? আল্লাহ পাকের কুদরতি এলেম তাদের কাছে আছে, এলমে লাদুন্নি আছে। জোরে বলে ঠিক কিনা? ভাইরা বাবার আমার, উনি এসে প্রশ্ন করতেছে, হুজুর মেহেরবানি করে আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। উনি বলতেছে, বাবা প্রশ্ন করবেন, ঠিক আছে বলেন, সমস্যা নাই, প্রশ্নের ইনশাআল্লাহ উত্তর দিয়া দিব। কি প্রশ্ন করবো এটা কোনো চিন্তা নাই, কয় প্রশ্নের উত্তর দিয়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বীজগণিত বিশেষজ্ঞ বলতেছে, এবার সময় যায় হুজুরে ধরার। ভাইরা বাবার আমার, গভীর মনোযোগ। ওনাকে প্রশ্ন করে, প্রশ্ন করার সাথে সাথে উনি উত্তরটা এমন সুন্দরভাবে দেয়, আপনার জ্যামিতি
বিশেষজ্ঞ, আপনার বীজগণিত বিশেষজ্ঞ। এমন ভাবে উত্তরটা উনি পায়, উনি বলতেছি কত শিক্ষকের কাছে পড়লাম, উস্তাদের কাছে পড়লাম, হুজুরের কাছে যেই সুন্দর উত্তর পাইলাম, সেই উত্তরটা আমার জীবনে মনে হয় কারো কাছে পাবো না। প্রশ্ন করতে করতে সমস্ত প্রশ্ন শেষ হয়ে গেল, এবার আর কোনো প্রশ্ন নাই। বলতেছি আল্লাহর ওলি ও শহীদ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, আপনি জীবনে কোনো স্কুলে পড়ছেননি? সম্পাদ্য, উপপাদ্য, জ্যামিতি, বীজগণিত পড়ছেন না? কই বাবা এগুলো তো পড়ছি না। কই এগুলো তো আমি কোনোদিন পড়ি নাই, দেখিও নাই। তা হুজুর আপনি উত্তর দিছেন কেমনে? ভাইরা বাবার আমার গভীর মনোযোগ। উনি বলতেছে এ ব্যক্তি, যখন তুমি প্রশ্ন করো, লৌহে মাহফুজের মধ্যে দুনিয়ার জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেইখান থেকে আমি দেখে দেখে দিই, প্রত্যেকটা উত্তর দিই। কিয়ামত পর্যন্ত যদি প্রশ্ন করতে, আমার একটা প্রশ্নের জবাব দিতে কোনো কষ্ট হইতো না। আল্লাহু আকবার। ভাইরা বাবার আমার গভীর মনোযোগ। শহীদ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহর ওলি যিনি জ্যামিতিক বিশেষজ্ঞ, উনি যদি আপনার কাছে আসতো, উনিও আপনার কাছে হার মানাইতো। আপনার শহীদ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার একজন খাদেম ছিল। সে খাদেমটা পাকা টানতো, ওই সময় কারেন্টের যুগ ছিল না। আল্লাহর ওলিকে পানি গরম করে দিত, বাতাস করত। একদিন বলতেছে আল্লাহর ওলি, আমার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, মেহেরবানি করে বিবাহের আলাপ চলতেছে, আপনি আমাকে কিছু হাদিয়া দেন, মেয়েটাকে বিবাহ দিয়া দেই। ওনার একটা চিন্তা, সারাটা জীবন হুজুরের খেজমত করে খাটাই দিলাম, আমার কোনো কিছু আমি করি না, তো হুজুর তো অবশ্যই আমার সবকিছু দেখবেন। জোরে বলি ঠিক কিনা? শহীদ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবারে একটা বার থেকে তুমি বাহির থেকে একটা মাটির চাকা নিয়ে আসো। উনি কয় যে মাটির চাকা নিয়ে আসতাম, ডিলা কুলুপ ব্যবহার করা তো সুন্নত, মনে হয় উনি ডিলা কুলুপ করবে, তো একটা আন্দাজ করে ছোট্ট একটা মাটির টুকরা নিয়ে আসলেন, যে আল্লাহর ওলি নেন। উনি তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পরে তিনবার তিনটা ফু দিলেন বিসমিল্লাহ সহ। আপনার সাথে সাথে মাটি স্বর্ণ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ওই মনে চিন্তা করে, রে জীবনে আমি তো হুজুরের খেজমত করতে করতে বুড়ো হয়ে গেলাম, কিন্তু মাটি কেমনে স্বর্ণ হয় রে আমি জানলাম না, আজকে কিন্তু জানলাম মাটি কেমনে স্বর্ণ হয়। তিনবার বিসমিল্লাহ কুল হুয়াল্লাহ পড়লেই স্বর্ণ হয়ে যাবে। তুমি নদী কিনারে যায় আর কই এই টুকরা দিয়া কি হইব, ফালাই দিছে পানি। বিবি কে বলতে, বিবি রে আয় রে আয়, একটা কোদাল নিয়ে আস। কোদাল নিয়ে এসে বড় একটা মাটির চাকা তুলছে, গড়ের একটু জায়গা আপনার লেপ পুষ করেছে, সুন্দর করেছে মাটি দ্বারা। এবার বড় মাটির চাকা নিয়ে বিবিকে নিয়ে খুব কষ্ট করে আনছে, এটা আনতে পারে না, খুব কষ্ট করে। বিবিকে কি হয়েছে হয় দেখবে না, আজকা কেরামত জাহির করবো। ভাইয়েরা বাবার আমার এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে পরে পরে ফু দিতেছে, কিন্তু মাটি মাটি রয়ে গেল, কিন্তু স্বর্ণ হইতেছে না। এবার বিবি কয় কি ব্যাপার? কয় না রে, মনে হয় আমার উজু হইছে না, উজু ভালো করে করে নেই। উজু করে আবার ফু দেয়, পবিত্রতা অর্জন করে, কিন্তু মাটি মাটি রয়ে গেল, স্বর্ণ হয় না। বিবি বলতেছে, স্বামী বুঝতে পারলাম না, ব্যাপারটা কি খুলে বলেন। বলতেছে এই ব্যাপার, আমার হুজুর বিসমিল্লাহ সহ তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে ফু দিছে, সেটা মাটি স্বর্ণ হয়ে গেল। আমি ভাবছিলাম এইভাবে নাকি মাটি স্বর্ণ হয়। বিবি বলতেছে, স্বামী আপনার জবান মোবারকে যত ফু দেন সেটা কাজ হবে না, এমন জবান মোবারকের ফু লাগবে যেই জবান মোবারকের ফুর কালেকশনটা মদিনার কামলিওয়ালা হইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি। এই জবান মোবারকের ফু লাগবে। তখন উনি আসলেন, আয়সা আল্লাহর ওলির কদম ধরে কান্দে, আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসে। বাবারে কি ব্যাপার? হুজুর এইভাবে আমি মাটি মানে স্বর্ণটা ফালাইয়া দিলাম, বাড়িতে যাইয়া এইভাবে কাজ করলাম। উনি বলতেছে, বাবা রে যদি সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি জবান মুবারকের ফু লাগতো, তাহলে কিন্তু মাটি স্বর্ণ হইয়া যাইত। এই জবানের কালেকশন রব্বুল আলামিন ওনার সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। উনি আবার মাটি ছাকা আনলেন,
আবার ফু দিলেন, তখন কোনো কিছু বললেন না, মাটি স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতেছিলাম কি, আল্লাহ রাসূল যদি বলতেন উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দেন, বলতে দেরি হতো, হতে দেরি হতো না। আল্লাহ রাসূল সেই টুপি মোবারকটা মাথায় দিলেন, গরিবী হালটাকে পছন্দ করলেন। এই টুপিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনাকে দিলেন, উনিও মাথায় দিলেন, উনিও গরিবী হালটাকে পছন্দ করলেন। গভীর মনোযোগ বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আপনার ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম। ভাইরা বাবা আমার, এখান থেকে অনেক নসিহত গ্রহণ করতে হবে। উনিও গরিবী হালটাকে পছন্দ করলাম। একদিন এক ভিক্ষুক এসে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনার কাছে আসলো, মানে আবু জেহেল ওনাকে পাঠাইছে। আবু জেহেলের কাছে ভিক্ষুক এসে বলতেছে যে আমাকে কিছু দেন। আবু জেহেল দেখতেছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনার ঘরে 7 দিন ধরে চুলার মধ্যে আগুন জ্বলে না। কাবা শরীফের মধ্যে যাইয়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম কান্দে। এমন সময় আবু জেহেল কয়, আহারে ভিক্ষুকরে এবার, মানে আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনাকে এবার লজ্জার মধ্যে ফালাইমু। এবার ভিক্ষুকরে বলতেছে, ভিক্ষুকরে আমার কাছে কিছু নাই, ওই যে ধনী ব্যক্তি কাবা শরীফের পাশে বসে আছে ওনার কাছে গিয়ে কিছু চাও। আর সে জানে 1 সপ্তাহ ধরে চুলার মধ্যে আগুন জ্বলে না। ইমাম হযরত হাসান এবং হুসাইন আলাইহিমুস সালাম দুইজন আপনার পেটের কিদায় চামড়াগুলি আপনার বলে গেছে, দলা হয়ে গেছে। ভাইয়ারা বাবার আমার, এমন সময় আবু জেহেল ওই ভিক্ষুককে পাঠাইলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম। উনি বলতেছে, ভিক্ষুক রে আমার কাছে তোমাকে কে পাঠাইছে? ওই যে ওই লোকটা পাঠাইছে, আবু জেহেলে। এবার চোখের পানি ছেড়ে বলতেছে, আল্লাহ কেমন পরীক্ষার মধ্যে পালাইলেন। এই কথা বলিয়া বলতেছি, ভিক্ষুক রে তুমি হাতটা খোলো। হাতটা খোলার পরে নবীজির দুরূদ শরীফ মোবারক পড়ে এই হাতের মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে বলতেছে, হাতটা মুঠ করো। মুঠ করে তুমি মুঠটা গিয়া আপনার আবু জেহেলের কাছে গিয়া খুলবা। এবার হাতের মুঠটা আপনার আবু জেহেলের কাছে নিয়ে গেছে। আবু জেহেল কয়, কি রে হাতে কি দিছে? কয় ফু দিছে। ফু ছাড়া কি দিব, আর তো কিছু নাই। এবার বলতেছে আপনার কাছে খোলার জন্য, মুখটা খুলতো দেখি। খোলার পরে দেখা যায় রে বাবা অনেক দামি দামি মুক্তা দেখা যায় হাতের মধ্যে। ভিক্ষুক বছরের পর বছর খাইতে পারবে, তার ফুরাইবে না। যদি বলি সুবহানাল্লাহ। আবু জেহেল তাজ্জব হয়ে গেছে, ব্যাপারটা কি রে? হ্যাঁ, এই হাতের মধ্যে এত দামি মুক্তা করতে গাইলো, কয় উনি তুই দিছে আমারে। যদি বলি সুবহানাল্লাহ। ভাইরা বাবার আমার, 7 দিন ধরে ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। ভাইরা বাবার আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও 4 দিন ধরে খায় নাই। উনি হযরত ফাতেমা জাহরা আলাইহিস সালাম ওনাকে বেশি মহব্বত করতেন। ওনার বাড়িতে গেলেন কিছু খাওয়ার জন্য, গিয়ে বলতেছে, মা আপনি কেমন আছেন? উনি বলতেছেন, আব্বা জান আমি অনেক খুশি আছি, অনেক ভালো আছি, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। এ মা বোনেরা, 1 সপ্তাহ ধরে চুলার মধ্যে আগুন জ্বলে না। খাতুনে জান্নাত ফাতেমা জাহরা আলাইহিস সালাম বাবাকে হাসি মুখে বললেন, খুশি আছি, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আজকে আপনি আমার মা বোনেরা দেখা যায় নবীজির সুন্নাত কিন্তু পালন হয় বাবা বোনটার মাঝে মধ্যে থাকলে। জোরে বলি ঠিক কিনা? মা বোনরা যদি দেখা যায় এক ওয়াক্ত যদি ঘরে খাবার না থাকে, স্বামীকে বিভিন্ন ভাষায় আপনার গালিগালাজ করে। জোরে বলি ঠিক কিনা? স্বামীকে ধমক দেয়, মানে ঈদ আসছে তুমি কাপড় দিতে পারো না, ছেলে মেয়েকে কাপড় দিতে পারো না, বিয়ে করছো কেন? ঠিক কিনা? কিরণ মারার জামার জন্য দেখা যায় অনেকে স্বামীকে তালাক দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরা বাবার আমার, এ মা বোনেরা আমার, গভীর মনোযোগ। খাতুনে জান্নাত উনি আপনার কত সম্মানিত মহিলা। উনি হচ্ছেন সমস্ত জান্নাতের সাইয়্যিদা, সমস্ত জান্নাতে মহিলাদের যেটা আমরা মানে সাধারণ ভাষায় বলি সর্দারিনী। জোরে বলি সুবহানাল্লাহ। বোঝার জন্য বলেছি। এতো উনি কিন্তু জান্নাত থেকে আসলেন, দুনিয়াতে জান্নাত থেকে উনি আসলেন। আপনার কিতাবের নাম হচ্ছে নুজহাতুল মাজালিস। এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডে 172 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে খাতুনে জান্নাতকে আল্লাহ জান্নাতে রাখলেন। আপনার হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করে উনি
জান্নাতের মধ্যে একা একা থাকেন, ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন উনি যখন আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়লো, ওনার পাজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আপনার জান্নাতের 70 জন হুরপুরি সৌন্দর্য আম্মা জান হাওয়া আলাইহিস সালামের চেহারা মুবারকের মধ্যে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম হযরত হাওয়া আলাইহিস সালামকে ধরবেন, এত সুন্দর রূপসী মহিলা দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন ধরবেন না, সাবধান, আপনি মহারণা আদায় করতে হবে। বলে কিসের মহারণা? এক বর্ণনায় আসছে তালিম দিতে হবে, আর এক বর্ণনায় আসছে যেই নবী সৃষ্টি না করলেন, ও আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ তো কোনো কিছু সৃষ্টি করতাম না, আপনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতাম না, সেই নবীর উপর 3 বার দুরূদ শরীফ পড়তে হবে। আদম আলাইহিস সালাম 3 বার দুরূদ শরীফ পড়ল, মহারণার হক আদায় হয়ে গেল। ভাইরা বাবার আমার, হযরত আদম আলাইহিস সালামকে 3 বার দুরূদ শরীফ পড়ার কারণে আপনি আমার নবী, মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক ডান গালের মুবারক গাল মুবারকের মধ্যে দিলেন, আর বাম গাল মুবারকের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের নূর মুবারক দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম চেহারা মুবারক নূরে জ্বলজ্বল করতেছে। আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, মনে হয় হাওয়া আলাইহিস সালামের মতো সৌন্দর্য জান্নাতে কোন হুরপুরীকে আপনি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, তাড়াতাড়ি যান, জান্নাতের মধ্যে যান, জান্নাতুল ফিরদাউসে আমার নবী আদম আলাইহিস সালামকে নিয়ে যান। জান্নাতে যাওয়া হলো, জান্নাতুল ফিরদাউসে গেট খুলে দেওয়া হলো। গেটের ভিতরে আপনার একটা সবুজ গম্বুজ দেখা যায়, বড় একটা গম্বুজ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, যান যান যান, ওই যে গম্বুজের মধ্যে যে তালা আছে সেই তালাটা খুলেন। তালা খোলা হলো, ভিতরে দেখা যায় এত সুন্দর রূপসী একটা মহিলা বসে আছে, যেন সারা জান্নাতের মধ্যে যত সুন্দর হুরপুরি রয়েছে সমস্ত হুরপুরির চাইতে লক্ষ কোটি গুণ সৌন্দর্য ওই মহিলার মধ্যে দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ বারালাহি, উনি যে দেখা যায় জান্নাতে যত সুন্দর হুরপুরি রয়েছে সমস্ত হুরপুরি চাইতে লক্ষ কোটি গুণ সুন্দরী। আল্লাহ ওই মেয়েটাকে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, ও আদম আলাইহিস সালাম, উনি হচ্ছেন আপনি আমার যিনি হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবেন, ওনার একজন মেয়ে হবে, ওনার নাম হবে খাতুনে জান্নাত ফাতিমা। উনি দুনিয়াতে আমার বন্ধুর মেয়ে হবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে নাকি? গভীর মনোযোগ ভাইরা বাবার আমার। তখন বলতেছে, ও বারালাহি, ওই মহিলার স্বামী হবে কে আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিবরাইল, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, যান যান, ওই যে আরেকটা গম্বুজ দেখা যায়, গম্বুজের নিচে যে গেট আছে গেটের তালাটা খুলে দেন। গেটের তালা খুলে যখন ভিতরে প্রবেশ করলো, ভিতরে প্রবেশ কইরা দেখতেছে জান্নাতে একটা স্বর্ণের কাঠের মধ্যে এমন সুন্দর একটা যুবক বসে আছে রে বাবা। আদম আলাইহিস সালাম থেকে শুকরিয়া আদায় করতেছে, জান্নাতের মধ্যে যত পুরুষ হুর আছে সব চাইতে সুন্দর হচ্ছে এই যুবকের গায়ের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। ও বারালাহি, আমি জানতে চাই ওই যুবকটাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও আদম আলাইহিস সালাম, ওই যুবকটা হলো খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালামের স্বামী আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম। দুনিয়াতে ওনার নাম হবে আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা বাবারা আমার, 4জন সাহাবাকে আল্লাহ পাক আগে মনোনীত করেছেন। নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করেন, কিস্তি তৈরি করে আপনার 4টা তক্তা বাকি রয়েছে। কাফেররা বলেছে, নূহ আলাইহিস সালাম আপনার মাওলাকে বলেন যদি ক্ষমতা থাকে উনি যেন বন্যা দেয়, বন্যা দিয়ে আমাদেরকে যেন বাসায়া দেয়, আমরা খোদা মানি না, মানি না। নাউজুবিল্লাহ। হযরত
নূহ আলাইহিস সালাম সমস্ত সম্প্রদায়কে কিস্তির মধ্যে তোলার জন্য বড় কিস্তি তৈরি করলেন, 4টা তক্তার প্রয়োজন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই 4টা তক্তা সাগরের মধ্যখানে রয়েছে, এই 4টা তক্তা আপনি তুলে নিয়ে আসেন। ভাইরা বাবার আমার, এই 4টা তক্তা তোলার জন্য হুদ নামে একজন লোক ছিল, যে সমুদ্রের মধ্যে হাঁটু পানি হইতো। ওই লোকটা, এখানে অনেক লম্বা আলোচনা, আপনার 4টা তক্তা তুলে নিয়ে আসলাম। যেই তক্তার মধ্যে, একটা তক্তার মধ্যে লেখা ছিল আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, হযরত ওমর ফারুক আলাইহিস সালাম, হযরত উসমান জিন্নুরান আলাইহিস সালাম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ভাইরা বাবার আমার, গভীর মনোযোগ দেখেন সাহাবাই কেরামগণ কিরকম সুন্নতের আমল করতেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, উনি ওনার আব্বাজান বলতেছেন, আম্মাজান কেমন আছেন? আব্বাজান খুবই সুখী আছি, ভালো আছি, আপনি কেমন আছেন? বলতেছেন, মাগো আমি 4 দিন ধরে খাই নাই, আপনার ঘরে কোনো রুটি আসেনি, আমাকে দিতে পারবেন? এবার জবান বন্ধ রাখতে পারলেন না, বলতেছে, আব্বাজান আজকে 1 সপ্তাহ ধরে চুলার মধ্যে আগুন জ্বলে না। হযরত ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম দুইজন পেটের খিদায় গড়াগড়ি করে কান্দে, আর আপনার অপেক্ষা করতেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গভীর মনোযোগ, মারে এ মা আমাকে একটা গ্লাস পানি দেন, আমার ইমাম হাসান হুসাইন পেটের খিদায় কষ্ট করবে, আমি নবী সহ্য করতে পারবো না। এই কথা বলে একটা গ্লাস পানি খাইলেন। পানি খাইয়া একজন ইহুদির বাড়িতে গেলেন, বাগানে গেলেন, গিয়ে বলতেছে যে এই ইহুদি ব্যক্তি, মালিক ব্যক্তি, যে আপনার বাগানে কোনো কাজ আছে না, আমাকে কোনো কাজ দেন। বলতেছে না, কোনো কাজ নাই। এবার বারবার পিড়াপিড়ি করার কারণে বলতেছে, ঠিক আছে, ওই যে একটা কূপ দেখা যায়, কূপর থেকে আপনি পানি তুলবেন, আপনার পানি তুললে আপনাকে 1 টুকরি মানে খেজুর দিব। বলতেছে যে 40 বালতি পানি তুলবেন। উনি বলতেছে, না 1 টুকরি খেজুরে কিছু হবে না, আমাকে 2 টুকরি খেজুর দিতে হবে। এবার অনেক বলা বলি করার পরে 2 টুকরি খেজুরের বিনিময়ে রাজি হয়ে গেল। আপনার 2 টুকরি খেজুর দিবেন, ইহুদি ব্যক্তি রাজি হয়ে গেল। মদিনার কামলিওয়ালা মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের খিদা, আপনার চামড়াটা আমরা বলে গেছে, দলা হয়ে গেছে। এবার বালতিটা কূপের মধ্যে চারে আর পানি তোলে, পানি তুলতে তুলতে 39 বালতি হয়ে গেল। এবার 40 নম্বর বালতিটা তুলবে রে বাবা। এবার রশিটা ছিল নরম, রশিটা ছিঁড়ে কূপের ভিতরে চলে গেল। ভাইরা বাবার আমার, মদিনার কামলিওয়ালা মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল আলামিন ইহুদির কাছে এসে বলতেছে, মালিক, ইহুদি ব্যক্তি যে আমার এই যে রশিটা ছিঁড়ে মানে বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে, আপনি আমাকে কোনো খেজুর দেওয়া লাগবে না, কোনো কিছু দেওয়া লাগবে না, আমাকে মুক্তি দিয়া দেন। ইহুদি ব্যক্তি বলতেছে, আরে তুমি আমার কূপের ভিতরে মানে বালতিটা ফেলে দিলে, অবশ্যই আমি সেটা মানবো না, ক্ষমা করব না। এই কথা বলে মদিনার কামলিওয়ালা দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে এমন একটা থাপ্পড় মারলো রে বাবা, এমন আঘাত করলো, 5টা আঙ্গুলের দাঁত নবীজির গাল মোবারকের মধ্যে বসে গেছে। আমার মায়ের নবী, দয়ার নবী সহ্য করতে পারলেন না, জমিনের মধ্যে বসে গেছেন। কিছুক্ষণ পরে উঠিয়া আমার মায়ের নবী, দয়ার নবী কূপের দিকে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল আমিন বলেন, ও বারালাহি, আমার সহ্য হচ্ছে না, আরশটা থরথর করে কাঁপতেছে, জমিনটা থরথর করে কাঁপতেছে, আল্লাহ আমি কি সাহায্য করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জিবরাইল আমিন ধৈর্য ধরেন, আমার বন্ধুকে আমি পরীক্ষা করতেছি। ভাইরা বাবা আমার, আল্লাহ রাসূল কুফর পারের মধ্যে যায়, বলতেছে, বলতে তোমরা
তো আমি নবীর প্রতি ঈমান এনেছো, সমস্ত কিছু ঈমান এনেছে। বলতি যদি আমি রাসূলের প্রতি ঈমান আনি, সোজাসুজি পানি সহ আমি কামলিওয়ালার নবীর হাত মোবারকের বালতিটা উঠে যাও। এই কথা বলার সাথে সাথে মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মোবারকের বালতিটা এসে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। 40 বালতি হয়ে গেল। 2 টুকরি খেজুর পাইলেন। আল্লাহ রাসূল ইহুদি ব্যক্তিকে বলতেছে, এই ইহুদি ব্যক্তি, মালিক আপনি তো মুরব্বী মানুষ, আমাকে আঘাত করেছেন, থাপ্পড় দিয়েছেন, আমি তো যুবক শক্তিশালী, আপনার মনে হয় হাতের মধ্যে ব্যথা পাইছেন, কষ্ট পাইছেন। নবীর কি আদর্শ দেখছেননি? আপনি মনে হয় কষ্ট পাইছেন। ভাইরা বাবারা আমার, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আপনার ফুলের বাগানের মধ্যে পানি দিতেছেন। এমন সময় একজন ইহুদি ব্যক্তি, মুসলমান বলে, জোরে জোরে গালিগালাজ করতেছে। আপনার গালিগালাজ করার কারণে উনি কি করলেন, নতুন জামা কাপড় লইয়া মানে মাটির মধ্যে বসে গেলেন। আরো যখন গালিগালাজ করতেছে পাল্টা জবাব দেয় নাই, এবার জমিনে কাদার মধ্যে শুয়ে গেলেন। আবার যখন গালিগালাজ করতেছে উনি প্রতিবাদ করে নাই, এবার কাদার মধ্যে গড়াগড়ি করতে আরম্ভ করলো। এবার ইহুদি ব্যক্তি বলতেছে, এই ব্যক্তি, তোমাকে যে আমি গালিগালাজ করলাম, কোনো প্রতিবাদ করলে না, প্রথমে বসে পড়লে, এরপরে শুয়ে পড়লে, এত নতুন কাপড় লইয়া, এরপরে মাটির মধ্যে গড়াগড়ি করতে আরম্ভ করলে, কারণটা কি? উনি বলতেছে, ইহুদি ব্যক্তিরা, সেটাই হচ্ছে আমার নবীর সুন্নত মুবারক। আজকে আমি যদি একজন মানুষ গালি দেখো, আমার কি মুখ নাই? হে যদি একটা হয়, আমি 10টা হইব। যদি বলি ঠিক কিনা? ভাইরা বাবার আমার, এই যে আমরা গুসার সময় ধৈর্য ধারণ করা, যদি গুসা পয়দা হয়, আপনার রাগ পয়দা হয়, আপনি বসে পড়বেন, বসে যদি রাগ না যায় জমিনে শুয়ে পড়বেন, জমিনে শুয়ে পড়লে যদি রাগ না যায়, আল্লাহ রাসূল বলেন মাটির মধ্যে গড়াগড়ি করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর সুন্নাত মুবারক আমল করতেছি, এটাই হচ্ছে ইসলাম। ভাইরা বাবার আমার, গভীর মনোযোগ। এবার ইহুদি ব্যক্তি বলতেছেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত সুন্দর যদি ইসলামের আদর্শ হয়, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাবার আমার, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে রাসূলের সুন্নতকে মহব্বত করলো, সে প্রকৃতপক্ষে আমি রাসূলকে মহব্বত করলো। যে আমি রাসূলকে মহব্বত করলো রে, সে আমার সাথে জান্নাতে বসবাস করবি। ভাইরা বাবার আমার, একটা মাসালা শিখুন। এই সমাজের মধ্যে সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করে, আপনার 2টা জিনিস করতে হবে। অনেক মানুষে করে না। গভীর মনোযোগ। আজকে যেহেতু সুন্নতের আলোচনা করতেছি, ভাইরা বাবার আমার, সন্তান দুনিয়াতে আসলে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে তাজিন, আর একটা হচ্ছে তাহানিক। বলেন তো, একটা হচ্ছে তাজিন আর একটা তাহানিক। তাজিন হচ্ছে আপনার সন্তানটা দুনিয়াতে আসার পরে আপনার সন্তানটাকে কি করতে হবে? গোসল দিতে হবে, আপনার নাভি কাটতে হবে, গোসল দিতে হবে। জোরে বলি ঠিক কিনা? ভাইরা বাবার আমার, গভীর মনোযোগ। দেখেন সুন্নতের মধ্যে কি উপকার হয়। আপনার সন্তানটাকে যখন গোসল দিবেন, প্রথমে গোসল দিলে লবণ মিশ্রিত করে পানির মধ্যে, তখন এই সন্তানটাকে গোসল দিবেন। এরপরে নরমাল পানি দিয়ে গোসল দিবেন। যদি আপনার লবণ মিশ্রিত করে সন্তানটাকে গোসল দেন, এটা হচ্ছে আপনি নবী, আপনি আমার নবীর সুন্নত মুবারক। আল্লাহ রাসূল বলেন, লবণ মিশ্রিত করে যেই সন্তানটাকে গোসল দেওয়া হবে, এই সন্তানটার জীবনে কুসপাসরা হবে না, চর্মরোগ হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে প্রায় মানুষের চর্মরোগ। জোরে বলে ঠিক কিনা? ভাইরা বাবার, দেখছেন সুন্নতের কত গুরুত্ব। এরপরে তাকে গোসল দিতে হবে। ইহুদি নাসারা গুলি এই সুন্নতটা যেন দূর হয়ে যায়, সেই জন্য বলে গোসল লাগে না, কাপড় দিয়ে মোড়াইলেই চলে, টিস্যু দিয়ে মানে পরিষ্কার করলেই চলে। জোরে বলে নাউযুবিল্লাহ। এই সুন্নতটা থেকে মানুষকে দূরে রাখতেছে। জোরে বলে ঠিক কিনা? ভাইরা বাবার আমার, এরপরে হচ্ছে সন্তান যদি ছেলে হয় মেয়ে হয়, আপনার ছেলে হলেও মেয়ে হলেও এক কানে আজান দিতে হবে, আরেক কানে ইকামত দিতে হবে। জোরে বলি ঠিক কিনা? অনেকে আছে ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে দেয় না। জোরে বলি নাউযুবিল্লাহ। ভাইরা বাবার আমার, এক কানে আজান আর এক কানে ইকামত দিতে হবে। এরপরে আপনার তাহানিক করাইতে হবে। তাহানিক কি বলেন? তাহানিক
আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সন্তানটাকে একটা খেজুর আল্লাহওয়ালা কোনো বুজুর্গর আপনার মুখ থেকে চিবাইয়া কিছু খেজুরের রস তালুতে দিতে হবে, মুখে দিতে হবে, জোরে বলে সুবহানাল্লাহ। যদি খেজুর না থাকে মধু দিতে হবে। ভাইরা বাবারা আমার, কোন উলামায়ে সুদের মুখ থেকে আপনার এই খেজুর দেওয়া যাবে না। এই উলামায়ে সুদের তাসির তার মনের মধ্যে আসবে, জোরে বলে ঠিক কিনা? আজান দিলে শয়তান 30 মাইল দূরে পালায়। আপনার ওই সন্তানকে আপনার শয়তান কোনোদিন আপনার ওয়াসওয়াসা দিতে পারে না, জোরে বলে সুবহানাল্লাহ। এই সন্তানকে মানে তেমন নজরও পাবে না। ভাইরা বাবারা আমার, তাহলে তাহসিন করতে হবে, তাহানিক করতে হবে, জোরে বলে ঠিক কিনা? ভাইরা বাবারা আমার, গভীর মনোযোগ। বলতেছিলাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইহুদি ব্যক্তি, আপনি মনে হয় হাতের মধ্যে আঘাত পাইছেন। ভাইরা বাবারা আমার, কেমন নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন। এই কথা বলতেছে, মনে কিছু নিবেন না। বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন, হাসান আলাইহিস সালাম ওনাদেরকে ডাকলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনাকে ডাকলেন। খাতুনে জান্নাত ফাতিমা জাহরা আলাইহিস সালাম ওনাদেরকে ডাকলেন। ডাইকা একসাথে খেজুর খাইতে বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গাল মুবারকটা আপনার রুমাল দিয়ে ডেকে রাখলেন, খাইতেছেন। হযরত হুসাইন আলাইহিস সালাম লক্ষ্য করলেন, নানা জান, ও নানা জান, আপনার গাল মুবারকে মানুষের 5টা আঙ্গুলের দাগ দেখা যায়। নানা জান, কে আপনাকে আঘাত করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছিলেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি সাহেব জনাব DM মনিরুল ইসলাম মিন্টু সাহেব, সবাই খুশি তো ইনশাআল্লাহ? ভাইরা বাবার আমার, গভীর মনোযোগ। অসুবিধা হইতেছে আপনাদের? গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলে চলে গেলেন, আপনার যখন খেজুর খাইতেছেন, হযরত হুসাইন আলাইহিস সালাম বলতেছেন, নানা জান, আপনার গাল মোবারকে কে আঘাত করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলে না। হযরত হুসাইন আলাইহিস সালাম তরবারিটা লইয়া বলতেছেন, নানা জান, আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ না পর্যন্ত ওই শত্রুকে দেখায় না দিবেন, যতক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ না নিব। আপনার এই তরবারিটা নিলেন। এইদিকে খাতুনে জান্নাত কাঁদে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম কাঁদতেছেন, হযরত ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম কাঁদে। ভাইরা বাবার আমার, তরবারি নিয়ে বাহির হয়ে গেল মদিনার কামলিওয়ালা মায়া নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, উনিও বাহির হয়ে গেলেন। এবার খুঁজতেছেন, মানে পিছনে পিছনে হাঁটতেছেন। হঠাৎ করে দেখা যায় ওই ইহুদি লোকটা আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইহুদি রে, আমাকে আঘাত করে কি তোমার প্রতিশোধ হয় নাই? এবার কি বাড়ি পর্যন্ত আসছো আমাকে আঘাত করার জন্য? ওই ইহুদি ব্যক্তিটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে চিনি নাই। আপনাকে যখন আঘাত করেছি, আপনি যখন আমার সাথে যে আদর্শ মোবারক ব্যবহার করলেন, আমার সাথে যে আচরণ করলেন, তাওরাত কিতাব খুলে দেখি আপনি হচ্ছেন আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি যে হাত দ্বারা আপনাকে আঘাত করেছি, এই হাতটা আমি একটা পাথরের উপর রেখে আর একটা পাথর দিয়ে এমন ভাবে আঘাত করলাম, এই হাতটাকে আলাদা করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি অলিতে গলিতে ঘুরি আপনার সন্ধানের জন্য, নবী গো, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আমাকে ক্ষমা করে দেন। উনি হাতটা আরেকটা মানে হাতের মধ্যে রাখলেন, লুকায়া রাখলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে,
আমি নবীকে চিনো নাই। তোমার এই যে হাতটা যে তুমি ছিঁড়ে ফেলেছো, এই হাতটা কোথায়? হাতটা আনা হলো আপনার যখন এই যেই জায়গা থেকে ছিঁড়ে গেছে, ছিঁড়ে ফেললেন, ওই জায়গার মধ্যে আপনার একত্রিত করলেন। একত্রিত করিয়া আপনি আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল্লাহ আলামিন তুতু মুবারক দিয়ে আপনার লাগায়, তুতু মুবারক দেওয়ার সাথে সাথে আপনার হাতটা আগের মতো জোড়া লেগে গেছি। সেই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? মহব্বত করার মাপকাঠি হচ্ছে নবীজি সুন্নতের আমল করতে হবে। জোরে বলি ঠিক কি না? ভাইরা বাবার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী আলাইহিস সালামকে বললেন, আপনি যদি খাবারের আগে এবং পরে যদি লবণ খান, তাহলে আপনার 70 প্রকার ঊর্ধ্বে রোগ থেকে বাঁচতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট রোগটা হচ্ছে কুষ্ঠ রোগ। আর যারা খাবারের আগে এবং পরে লবণ খাবে, আপনার তার কলেরা রোগ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা বাবার আমার, আল্লাহ রাসূল বলেন, তোমরা শনিবার এবং বুধবারে চুল নখ কাটবে না। শনিবারে এবং বুধবারে চুল নখ কাটলে আপনার কুষ্ঠ রোগ হয়, বিভিন্ন ধরনের রোগ হয়। সুন্নতের কত গুরুত্ব দেখছেননি? ভাইরা বাবার আমার, সুন্নত পালন করতে চাই কি চাই না? সেই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? ভাইরা বাবার আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হাকিকি মহব্বত করবে, তারা হাকিকি সুন্নতের আমল করবে। জোরে বলি ঠিক কি না? সেই জন্য রাজার বাগ দরবার শরীফে ছোট ছোট বাচ্চারাও দেখা যায়, যেই মাত্র মাদ্রাসায় ভর্তি হলো, সেই মাত্র দেখা যায় আপনার সুন্নতের আমল করা শিখে ফেললো। জোরে বলি ঠিক কি না? সুন্নতের আমল করা শুরু করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতুহলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি পারো তোমরা আলেম হও, আলেম যদি না হইতে পারো আপনার আলেমের ছাত্র হও, ছাত্র যদি না হইতে পারো আলেমের শ্রোতা হও, শ্রোতাও যদি না হইতে পারো রে, আলেমদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামিস ফাতুহলিক। আরে পঞ্চম হয় না রে, আলেমের বিরোধিতা কইরো না, তাহলে ধ্বংস হয়ে যাইবা। ওলি আল্লাহ বিরোধিতা কইরো না, তাহলে ধ্বংস হয়ে যাইবা। সেই জন্য এই মাদ্রাসা ছাত্রদেরকে বাবারা মহব্বত করবেন। এই মাদ্রাসাতে কিছু সাহায্য সহযোগিতা করার দরকার আছে কিনা নাই? ভাইরা বাবারা আমার, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে গভীরে আপনার দেখতেছে আমার প্রজারা কেমন আছে, ঘুরে ঘুরে উনি দেখতেছেন। আপনার একটা বাতি লইয়া উনি প্রজাদের অবস্থা দেখতেছেন। মুখটুক ভাইদা, সাধারণ মানুষের বেশে। আপনার তখনকার সময় কিন্তু এরকম কারেন্ট ছিল না, ল্যান্টন ব্যবহার করতো মানুষ, বাতি ব্যবহার করতো, কেরোসিন জ্বালাইতো, ডিজেল জ্বালাইতো। জরুরি বলি ঠিক কিনা? ওই সময় সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলায় আপনার মানুষের ঘরের দোয়ারে দোয়ারে যায় মানুষের অবস্থা জানার জন্য। কেরে না খেয়ে ঘুমিয়ে থাকবে আমি খলিফা থাকতে। ভাইরা বাবার আমার, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি 17 বার ভারত অভিযান করে 17 বারই উনি বিজয় অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন একটা দৃশ্য, দেখলেন ভাইরা বাবার আমার, দেখেন আলেম ওলামাদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করলে কি হয়, এই আলোচনা থেকে বুঝতে পারবেন। আমাদের শোনার দরকার আছে কিনা নাই? ভাইরা বাবার আমার, গভীর মনোযোগ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ দেখলেন দূর থেকে একটা শিশু মাদ্রাসার ছাত্র বাবা আপনার মানুষের গড়ের বেড়ার ফাঁক দিয়ে যে আলোটা আসে, সেই আলো দিয়ে সে কোরআন তেলাওয়াত করে, কিতাব পড়ে। আবার যখন গড়ের বাতিটা অফ হয়ে যায়, নিভিয়ে ফেলে, আরেকটা গড়ের দরজার যে আপনার ফাঁক দিয়ে বা বেড়ার ফাঁক দিয়ে আলো আসে, এইভাবে কিতাব পড়ে। আবার যখন এই বাড়ি থেকে মানে বাতিটা বন্ধ হয়ে যায়, আরেক বাড়িতে যায়। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি দৃশ্যটা দেখতেছেন। কাছে গেলেন, বাবারে তোমার কি নাম? আমার নাম অমুক। বাবারে তুমি কি করো? আমি মাদ্রাসায় পড়ি। সুবহানাল্লাহ। এ চাঁদপুর মাদ্রাসায় পড়ি বাবা, এরকম মাদ্রাসায় পড়তেছি। বাবারে তুমি যে দেখা যায় মানুষ ঘুমিয়ে আছে, রাত্র অনেক হয়ে গেছে, মানুষের বেড়ার ফাঁক দিয়ে কি পড়ো? আমি কোরআন তেলাওয়াত করি, আমার হুজুর যে পড়া দিয়েছে সেটা মুখস্থ করি। সুবহানাল্লাহ। ভাইরা বাবা আমার, আল্লাহ রাসূল বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহাসানাতু ওয়াল হাসানা বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফ ওয়ালাকিন আলিফ হরফ, লাম হরফ ওয়া মিম হরফ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আলিফ লাম মিম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি আলিফ লাম মিম পড়ে তার আমল নামার মধ্যে 10টা নেকি যুক্ত হয়ে যায়। ভাইরা বাবার আমার, এবার ওই ছেলেটা কোরআন তেলাওয়াত করে বলতেছে, বাবারে বলতেছে যে বাবা আমি অনেক গরিব মানুষ, তেল কিনার আমার সামর্থ্য নাই, তেল কিনার সামর্থ্য নাই। অনেক ছাত্রদের মানে বাতি আছে, তাদের তেল আছে, তারা বাতি নিবে ঘুমিয়ে পড়ছে। আমার তো পড়া শিখতে হবে, কোরআন তেলাওয়াতটা মুখস্থ করতে হবে। সেই জন্য মানুষের গড়ের পাক দিয়ে দিয়ে আমি আলুটা দেখে দেখে আমি মাদ্রাসার পড়া প্রত্যেকদিন শিক্ষা করি। আবার সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে বলতেছে, বাবা রে যাও যাও, আমার বাতিটা তোমাকে দিয়ে দিলাম। ভাইরা বাবার আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উনার মনে 3টা প্রশ্ন সব সময় জাগতো। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। আহারে আমি সবক্ত গিনের সন্তান কিনা? কারণ হলো ওনার মা ছিল মানে রাজার মেয়ে, আর ওনার বাবা ছিল দাস। আমি কি আসলে বাবার ঔরজাত সন্তান কিনা? মনের মধ্যে প্রশ্ন। ভাইরা বাবার আমার, বলেন তো আপনার আমার যদি এরকম প্রশ্ন জাগে, সমাজের কারো কাছে বলা যাবে কিনা? বলা যাবে? ভাইরা বাবার আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ ডুকরে ডুকরে কানতে না, হারে আমার মনের মধ্যে এই প্রশ্ন, আমি কিভাবে আমি সেই প্রশ্নের উত্তর পাই। এবার আরেকটা প্রশ্ন, আলেমগণ নবীর ওয়ারিস কিনা? এটাও আবার মনের মধ্যে প্রশ্ন। আবার আরেকটা প্রশ্ন হলো, হাসরের ময়দান কায়েম হবে কিনা? জোরে বলে সুবহানাল্লাহ। হাসরের ময়দান কায়েম হবে কিনা? আমি সবুত কিনা সন্তান কিনা? আলেমগণ নবীর ওয়ারিস কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নায়েবে নবী, নবীর ওয়ারিস। জোরে বলে ঠিক কিনা? মাদ্রাসা ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাক নূরের মানে ফেরেশতা নূরের পহর বিছায় যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা বাবা আমার, যখন বাতিটা দিয়ে দিল, রাত্রে গভীরে ঘুমিয়ে গেল। রাত্র যখন গভীর হয়ে গেল, সুলতান মাহমুদ বলে, আমি দেখি রে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। মদিনার কামলিওয়ালা দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লাহ আলামিন ডেকে বলতেছে, সুলতান মাহমুদ এ সবক্ত গিনের সন্তান, তুমি যে আমার ওয়ারিসকে বাতিটা দিয়া দিলে, কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, তুমি নাজাত পেয়ে যাইবা। ভাইরা বাবার আমার, মাদ্রাসা ছাত্রকে মানে এই যে সাহায্য করার কারণে 3টা প্রশ্নের জবাব পাইছিনি, আর সার্টিফিকেট লাগবো নি। মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি উত্তর দিয়া দিলেন। সেই জন্য এই মাদ্রাসাতে বাবা এরকম কেউ ভাই বাবার আসেনি যে এখানে যে 10টা বাই যে 10,000 টাকা করে দিবেন, এই টাকা তো আমাদের থাকবে না। আজকে আমি যদি চক্ষু মানে মুছে ফেলি, যদি দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাই, কালকে কিন্তু মানুষ আপনার যে আত্মীয় স্বজনরা সন্তানরা সম্পদগুলো বন্টন করে নিয়ে যাবে। জোরে বলে ঠিক কিনা? বন্টন নাও করলে মনে মনে হবে যে আমি কতটুকু সম্পদের অধিকারী। জোরে বলে ঠিক কিনা? যতটুকুই আপনি দান খয়রাত করবেন ততটুকুই থাকবে। এমন আছে এই মাদ্রাসা থেকে ওলি আল্লাহ পয়দা হবে কঠিন হাসরের ময়দানে। এই সেই ওলি আল্লাহ বলবে যে আল্লাহ পাক হাসরের ময়দান ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত সেই লোকটার কারণে আজকে মাদ্রাসাটা টিকে আছে, সেই লোকের কারণে আজকে আমি কোরআনের হাফিজ হলাম। মেহেরবানি করে আল্লাহ ওই লোকটাকে যদি আপনি জান্নাতে না আনেন ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দান ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা বাবার আমার, এরকম একটা নাজাতের কাজ করতে চান কি চান না? মানুষ ইন্তেকাল করলে আপনার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমল থাকে, এর মধ্যে একটা আমল হচ্ছে সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা। এটা করলে কিয়ামত পর্যন্ত আপনার বৃষ্টির মতো আপনার এই রহমত আবার নেকি আপনার কবরে যাইতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর মহব্বতে, ঈদে মিলাদুন নবীর মহব্বতে কেউ আসেননি যে এরকম যে 10,000 টাকা দেবেন আগামী বছর, এরকম কেউ আসেন ইনশাল্লাহ? ভাইরা বাবার আমার, ঈদ মিলাদুন নবীর মাহফিল আপনার ভাগ্য বদলে যাবে। যে মিলাদুন নবীর নিয়ত করার কারণে আপনার তার মৃত্যু দণ্ড থেকে বেঁচে গেছে। জোরে বলি ঠিক কিনা? বড় মুসিবত থেকে উদ্ধার হবে ইনশাআল্লাহ। এরপরে নিয়ত করেন যে আল্লাহ পাক আমি এই মাদ্রাসায় 10,000 টাকা দিব, একটা নিয়ত করলাম, এইভাবে আল্লাহ যেন আমার এই উদ্ধারটা করে। এরকম কেউ আছেন? বলেন। 10টা মানুষ ভাইরা বাবার আমার, আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব, এরকম কেউ আছেন? বলতে পারেন। একটা দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। কেউ আসেননি নবীর মহব্বতে আজকে মাহফিলে বলবেন যে আমি 10,000 টাকা দিব?
আছেন কেউ ভাই? মাশাআল্লাহ, খলিলুর রহমান সহ সভাপতি, উনি দিবেন 10,000 টাকা। জোরে বলে মারহাবা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা তাকবীরও দিবেন না, একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াজ মাহফিল, আল্লাহ পাক রব্বুল আমিন খলিলুর রহমান সাহেব মাবুদ, আপনার নবীর প্রেমিক, ঈদে মিলাদুন নবীর মহব্বতে আপনার নবীর বাড়িতে 10,000 টাকা দিবে। জানি না মাবুদ উনি কোন মুসিবতের মধ্যে আছেন, মেহেরবানি করে ওনার নেক বাসনা পূর্ণ করে দিন, দানের সওয়াব মদিনায় পৌঁছায়া দিন, আমিন। আর কেউ আছে? আরেকজন বলবেন যে 10,000 টাকা? আর 9 জন বলেন, এরকম করে আসেননি? ভাইরা বাবার আমার, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন সাহাবায়ে কেরামগণ কিরকম খুশি করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের মাহফিলের সহসভাপতি জি জনাব মোহাম্মদ শহীদুল হক রাজু ভাই 10,000 টাকা। মাশাআল্লাহ, শহীদুল হক রাজু ভাই সহসভাপতি, উনি দিবেন 10,000। জোরে বলি মারহাবা, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আমিন আপনার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নিন, মনের আশা পূর্ণ করে দিন মাবুদ, নবীজির শাফায়াত নসিব করে দিয়ে, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা বাবার আমার, উসমান জিন নূরাইন আলাইহিস সালাম ওনার কাছে গেছেন, আল্লাহ রাসূল পাঠাইছেন একজন লোককে যে যাও ওনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য চাইছে। আরেকজন কেউ আছেন? দিতে পারে, আমি ঘটনা শুনেন। বেহেশতি জামাই সৌদি আরব থেকে 10,000 টাকা মামা ভাঙিনা মিলে। মাশাআল্লাহ, মাশা কি নাম? সিলন। সিলন মিয়া। কোথায় থাকে? সৌদি আরব। আপনি কত দিয়েছেন? 10,000 টাকা নগদ। সবাই মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক রব্বুল আমিন বিদেশ প্রবাসী সিলন মিয়া সাহেব আমুদ নগদ 10,000 টাকা দিয়েছেন। মাবুদ আল্লাহ বিদেশের বাড়িতে রহমতের বরকতে সামেলা তুলে রাখেন, আল্লাহ আশা পূর্ণ করে দেশের বাড়িতে ফিরাইয়া দিয়ে, আমিন ইয়া রাব্বাল আলামিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইয়েন কাল হাসরে। কে? সুজন মিয়া নগদ 1,000। জোরে মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ সুজন মিয়ার দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। তসলিমা আক্তার নাকি? তসলিমা আক্তার দেখছেন, মানে মেয়েরাও ভিতর থেকে দিচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা বাবা আমার, সবাই দান করেন, মেহেরবানি করে তসলিমার দানকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকজন আরো আসেনি যে আরো 10,000 টাকা দিবেন? ভাইরা বাবার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসলো, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি অত্যন্ত গরিব মানুষ, আমাকে সাহায্য করেন। আল্লাহ রাসূল বলেন ওই যে একজন লোক দেখা যাচ্ছে উসমান জিন নূরাইন আলাইহিস সালাম, ওনার কাছে যান, উনি আপনার ব্যবসায়ী লোকের সাথে এক আনার হিসাব করতেছে, 1 পয়সার হিসাব। কয় পয়সা? 1 পয়সার হিসাব করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে। ওই লোকটা কয় দেখছেন কারবারটা, যেই লোকের কাছে পাঠাইছে 1 পয়সার হিসাব ছাড়ে না, আর আমাকে দান করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আবার আসলো, আল্লাহ রাসূল বলেন আবার যান, হিসাব শেষ হলে আপনাকে দান করবে। এবার বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাকে কিছু দান করার জন্য। জোরে বলে মারহাবা। ভাইরা বাবার আমার, সাহাবায়ে কেরামগণ কেমন নবীকে মহব্বত করতেন। আজকে নবীর মাদ্রাসা, নবীর মহব্বতে দান করেন। সাহাবায়ে কেরামগণের আদর্শ আমাদের নেওয়া দরকার আছে কিনা নাই? এবার উসমান জিন নূরাইন আলাইহিস সালাম হিসাব শেষ হয়ে গেল, বলতেছে ওই যে একটা উটের পাল আইতাছে, আপনি পাহাড়ে চড়াই যান, উপরে যান, উটের একটা দল আসতেছে, এখান থেকে যেই উটটা পছন্দ লাগে এক বুঝাই যে মানে মাল সহ উটটা সহ আপনি নিয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। জি বকুল হোসেন চকমধুর 5,000। আপনার বকুল হোসেন নাকি? বকুল হোসেন চক মধুর না, উনি দিয়েছে মানে 5,000 টাকা। সবাই মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাবুদ মেহেরবানি করে আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নিন,
দানের সওয়াব মদিনায় পৌঁছে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওই লোকটা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় রইলেন, দাঁড়ায় দেখতেছি একটা সুন্দর একটা উট আসতেছে অনেক বুঝাই নিয়ে। তখন উনি ওই উটটাকে পছন্দ করলো। তখন মানে যারা রাখাল ছিল, যারা ব্যবসায়িক ছিল, বলতেছে আপনি এই উটটা না নিয়ে অন্য একটা উট নেন, কারণ আমার এই উটটা পছন্দ হয়েছে। উসমান জিন নুরান আলাইহিস সালাম ওনার কাছে আসা হলো, আয়সা বলতেছে যেই লোকটা যেই উটটাকে পছন্দ করছে, আজকে যে মানে এই যে মানে শত শত উট এই উটটাকে কেন্দ্র করে চলে, পিছিয়ে পিছিয়ে উটের একটা নিয়ম আছে, যেই উটটা আগে চলে তাকে অনুসরণ করে চলে। ওই উটটা যদি নিয়ে যায় সমস্ত উটগুলি পিছনে পিছনে তার বাড়িতে চলে যাবে। উসমান জিন নুরান আলাইহিস সালাম বলেন, ব্যক্তি আমি নবীকে মহব্বত করি, আমার নবী বলেছেন দান করার জন্য। যদি শত শত উট যদিও চলে যায়, সমস্ত উটগুলি নবীর মহব্বতে দিয়ে দিল। দেখছেন নি সাহাবাই কেরামগণ, দান করলে বাবা কমে না। অনেক সময় বিপদ আপদ, ডাক্তারে দেখা যায় সামান্য একটু অসুখ হয়েছে, 10,000 20,000 50,000 চলে যায়। জোরে বলে ঠিক কিনা? আপনার মাশাআল্লাহ 1000 নগদ দিয়েছেন রতন আলী, সবাই মারহাবা, নারে তাকবীর। উনি হচ্ছেন গোয়ালি সদস্য নাকি মৎস্য, উনি আপনার 1000 টাকা দিয়েছেন, সবাই মারহাবা। উনি বিদেশের বাড়িতে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছায়া দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। নবীর মহব্বত আজকে প্রকাশ করেন। আরেক কেউ আছেন? আচ্ছা 10,000 আছে? 10,000 যদি না থাকে আমি বাদ করলাম, 5,000 করে 10 জন লোক আছেন নি এরকম? 5,000 দিবেন, বলেন ভাইজান, 5,000 দিবেন এরকম লোক আছেন? বলেন ভাইরা বাবার আমার, এই দান কোনদিন বিফলে যাবে না। মোহাম্মদ আরিফ মিয়া শান্তাহার, উনি দিয়েছেন 1,000, সবাই মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবীর মহব্বতে আল্লাহ নবীর বাড়ি জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ 1,000 টাকা আরিফ মিয়া দিয়েছেন, ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছায় দেন। ভাইরা বাবার আমার, অনেকের মা নাই বাবা নাই, আজকে যদি মা বাবা থাকতো ঘরের মধ্যে খানা খাইতো, আপনার ডাক্তারের অনেক খরচ দিতেন, ওনাদেরকে মহব্বত করতেন। আজকে ওনাদের নিয়ত করে ভাইরা বাবারা এই মাহফিলের মধ্যে দান করে যান, দেখবেন এই দানটা সরাসরি ওনাদের কবরে চলে যাবে, ওনারা আপনার প্রতি খুশি হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ যখন কবরে যায় 3টা বাদন দেওয়া হয়। যখন দান খয়রাত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, তাড়াতাড়ি তার 3টা বাদন খুলে দাও, সে জান্নাতের বাগানের মধ্যে ওনার আওলাদ দান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আছেন 5,000 করে 10 জন এরকম লোক? আপনাদের এখানে কি এরকম লোক নাই? সামর্থ্যবান ব্যক্তি নবীর মহব্বতে আজকে দিবেন। ভাইরা বাবার আমার, সবসময় কিন্তু সুযোগ হয় না। আজকে আপনি আমার জন্য এটা জীবনের শেষ মাহফিল হইতে পারে। জরুরি বলে ঠিক কিনা? গত বছর যে লোকগুলা ছিল আজকে কিন্তু নাই। ভাইরা বাবার আমার, আপনার 2,000 করে এরকম 10 জন লোক আছেন? 2,000 করে বলেন, 2,000 করে কে আছেন? ভাইরা বাবার আমার, এই দান কোনোদিন বিফলে যাবে না। দাদার কথা স্মরণ করে, দাদির কথা স্মরণ করে, মা বাবার কথা স্মরণ করে, ওনাদের মহব্বতে আজকে কিন্তু যার কারণে আমরা বাড়িওয়ালা হলাম, ঘরওয়ালা হলাম, সম্পদওয়ালা হলাম, ওনারা আজকে এতিম হালতে চির এতিম হইয়া অন্ধকার কবরে যায় ওনারা কাঁদেন। ওনাদের মহব্বতে, নবীজির মহব্বতে আপনারা ওনাদের মাগফিরাতের জন্য দান খয়রাত করতে পারেন। কেউ আছেন বলেন? আপনার 10 জন লোক মাশাআল্লাহ। ওয়াজিদুল নাকি নগদ দিয়েছেন 100 টাকা, সবাই মারহাবা, নারে তাকবীর। গোলাপ হোসেন পাহাড়পুর দীপমণি দিবেন 1200 টাকা, সবাই মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছায় দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ শুকর কান কবরে নূরে টুপি পরাইয়া উঠাইয়েন কাল হাসরে। সকাল বেলার ধনীর তুই ফকির, সন্ধ্যা বেলা সন্ধ্যা বেলার ধনীর তুই ফকির সকাল বেলা। জোরে বলে ঠিক কিনা? ভাইরা বাবার আমার, এটাই যাবে সাথে, আর কোনো কিছু যাবে না। আতিকুর রহমান ইসলামপুর, উনি দিবেন 1,500, সবাই মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নিন। এনামুল ইসলাম আপনার
উনি দিবেন 200 টাকা নগদ দিয়েছেন, সবাই মারহাবা। আল্লাহ পাক রব্বুল আমিন মোস্তফা দিয়েছেন 100 টাকা, ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নিন। আপনার একজন হচ্ছে আইবুর না আয়ুব নাম, উনি দিয়েছেন 1000, সবাই মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছায় দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। নবীজি ওনার মহব্বতে ভাইরা বাবার আমার সুযোগ যায়, আপনারা দান খয়রাত করতে পারেন। আল্লাহ পাক অনেক আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। বিপ্লব শুকর মানে দক্ষিণ পাড়া না, শুকর দক্ষিণ পাড়া, উনি 2 মণ দান, মাশাআল্লাহ। আপনাদের এলাকা তো মানে দান প্রিয় নাকি, কৃষি প্রিয় মানুষ, মাশাআল্লাহ দান লাগাইতে পারেন। উনি দিবেন, বিপ্লব মিয়া দিবেন 2 মণ দান, সবাই মারহাবা মারহাবা মারহাবা। বিপ্লব মিয়া মারহাবা, 2 মণ দান দিবেন, সবে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছে দিন। আল্লাহ ফসলের মধ্যে বেশি বেশি বরকত দান করুন, আমিন। এরকম 2 মণ 5 মণ 10 মণ আপনারা লাগাইতে পারেন। আপনার আরশ আলী নাকি, উনি দিবেন আপনার গোবিন্দপুরের নগদ 500 টাকা, আবার বাকি 500 টাকা, সবাই বলে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক রব্বুল আমিন ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছায় দেন, মনের আশা পূর্ণ করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইরা বাবার আমার তাড়াতাড়ি দান করেন, প্রধান অতিথি আসতেছেন। আপনার মোহাম্মদ হাসিন, গ্রাম হচ্ছে শুকর, উনি আপনার দিবেন 1 মণ দান, সবাই বলে মারহাবা। নারে তাকবীর, আপনার আওয়াজ করে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক রব্বুল আমিন ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছায় দিন। মাশাআল্লাহ, এই এলাকার মানুষ আসলেই আশিকের রাসূল, জোরে বলি ঠিক কিনা। আপনার মিজানুর রহমান কোশালবাড়ি, উনি দিবেন 2000, সবাই বলে মারহাবা। আল্লাহ মেহেরবানি করে ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছায় দেন। আবু রায়হান মিয়া, উনি দিবেন 2000, কোশালবাড়ি, সবাই বলে মারহাবা। আল্লাহ আবু রায়হানের দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছায় দেন, মনের আশা পূর্ণ করে দিন, আমিন। হাবিবুর রহমান 500 টাকা নগদ, সবাই বলে মারহাবা। আল্লাহ সেই দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছায় দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কোন হর্ষি, উনি কত এখানে লেখছেন এটা বোঝা যায় না। ভাইরা বাবার আমার তাড়াতাড়ি দান করেন, নগদ 100 উনি দিবেন, সবাই মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নিন, আল্লাহ দানের সওয়াব মদিনায় পৌঁছায় দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কেমনে যাব সোনার মদিনায় দয়াল নবীজি, কেমনে যাব সোনার মদিনায়। ভাইরা বাবার আমার সামনের জায়গায় অনেক ফাঁকা আছে, আপনারা একটু সামনের দিকে আসেন, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জিকির করতে আগান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন যে মা বোনরা অনেক দানশীল। মুসাম্মদ সাফলা আক্তার শুকর উত্তরপাড়া, উনি দিবেন 1000, সবাই বলে মারহাবা। দেখেন মা বোনরা কিন্তু আগায় আছে, আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছায় দেন, আমিন। ইউনুস ভাই 2000 টাকা, সবাই বলে মারহাবা। আল্লাহ মেহেরবানি করে ইউনুস ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছায় দিন, মনের আশা পূর্ণ করে দিন, আমিন। বেলাল হোসেন চাঁদপুর, উনি 2000, সবাই বলে মারহাবা। আল্লাহ মেহেরবানি করে ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছায় দিন, জিন্দা মুর্দা তামামরে মাফ করে দিন, আমিন। এনামুল হক কেশবপুর, উনি হুজুর নাকি, উনি দিবেন 1 মণ ধান, সবাই বলে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আমিন ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছায় দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ শুকরাই কান কবরে, নূরের টুপি ফরাইয়া উঠায়েন কাল হাসরে। ভাইরা বাবার আমার, মা বোনরা আমার, দান করলে অনেকে কিন্তু অনেক মানুষ আছে দান জমি আছে, দান কিন্তু দান করতে পারেন, 1 মণ 2 মণ 3 মণ ফসল খেতে বরকত দিবে। দেখেন না দান কইরা,
মহিলারা আপনারা দান পাঠাই দিতে পারেন, কারো কাছে বলে দিতে পারেন বা লিখিত পাঠাই দিতে পারেন। এই দান কোনোদিন বিফলে যাবে না, জোরে বলি ঠিক কিনা? এটা সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এই আপনার সন্তানরা এখানে খেয়ে আপনার পড়াশোনা করবে, যে একটা হরফ পড়লে 10টা নেকি, এই নেকিটা কিন্তু আপনার আমল নামায় যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। আপনার মাজিদুল উনি আপনার দিয়েছেন নগদ 500 টাকা, সবাই বলে মারহাবা। এনামুল সুলতান উনি দিয়েছেন আপনার 1000 টাকা নগদ, সবাই বলে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আমিন ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছে দেন, আমিন। আইন ভাই আপনার কোশাল বাড়ি উনি দিবেন 2000 টাকা, সবাই বলে মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছে দেন, মনের আশা পূর্ণ করে দেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। সাইদুল ভাই কোশাল বাড়ি উনিও 1 মণ ধান, সবাই বলে মারহাবা। আল্লাহ মেহেরবানি করে ওনাদের দানকে কবুল আর মঞ্জুর করে নিন, দানের সওয়াব মদিনায় পৌঁছে দেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। সাদেক আলী নাকি সাদেক আলী উনি 500 টাকা, সবাই বলে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের দানকে কবুল আর মঞ্জুর করে নিন। শেষ বিদায়ের কাহালে আপনাই পাবো কি রাসূল, শেষ বিদায়ের কাহালে আপনাই পাবো কি রাসূল। পদতে আসতে সবাই নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কবির হোসেন সাহেবের আগমন, প্রধান আকর্ষণের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সবাইকে যেন এই দান কবুল করে নেয়, দানের সওয়াব যেন আল্লাহ পাক মদিনায় পৌঁছায় দেয়, সবাই বলে আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রধান অতিথি সাহেব উনি কিছু কালেকশন করবেন। আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।